মীন রাশির জাতক জাতিকাদের বলছি, দেখুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 2025 হবে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময়। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আপনার কেরিয়ারে নতুন দিশা আসবে। নভেম্বর মাসে আর্থিক ভাগ্যের একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। আর ডিসেম্বর মাসের মাঝামাঝি প্রেম আর পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনার জীবনে অনেক কিছু জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু তার পাশাপাশি 24শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর দুর্গাপুজোর সময় খুব এক্সট্রিম টাইম। আবার 22শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর বছরের শেষ সময় আপনার ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু কোনো বড় সমস্যায় ফেলতে পারে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু ভারতবর্ষ নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বছরের শেষ 4 মাস বৈদিক অ্যাস্ট্রোলজি এবং কেপি অ্যাস্ট্রোলজির ওপর বিশ্লেষণ করে এক্স্যাক্টলি কখন কিভাবে কি রেজাল্ট আপনাদের জীবনে আসতে চলেছে। তবে আমার এই আলোচনা আপনার ব্যক্তিগত জন্মছক নয়, কিন্তু আপনার জন্ম রাশি এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে গ্রহদের গোচর তার ওপর ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমান সময় অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন আর কেন সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না। তাই আবার বলছি, দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং সারা পৃথিবী জুড়ে যে উপকৃত 1.5 লক্ষের ওপর ক্লায়েন্ট আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, তাদের আস্থার ওপর দাঁড়িয়ে আমি বলছি, যদি কখনো মনে করেন আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও একটু অমিল পাচ্ছেন, তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করেন। কারণ সেখানে লুকিয়ে রয়েছে আপনার সমস্ত ডাউট, আপনার সমস্ত প্রশ্নের উত্তর। তাই যত তাড়াতাড়ি পারুন এই জায়গাগুলোকে দেখিয়ে সঠিক সমাধান করিয়ে নিন, আপনার জীবন পাল্টে যাবে। তখন দেখবেন সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন। চলুন দেখে নেব যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মীন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের রাশিতে শনি বসে রয়েছে। শনির তো কোনো পরিবর্তন ঘটছে না, খালি নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি চতুর্থ স্থানে রয়েছে মিথুন রাশিতে এবং 18ই অক্টোবর বৃহস্পতি পঞ্চম স্থান কর্কট রাশিতে এলো, পুনরায় ফেরত চলে যাবে ডিসেম্বর মাসের 5 তারিখে। শুক্রের একটা লম্বা যাত্রার দেখা যাবে। শুক্র 15 তারিখ থেকে যাত্রা শুরু করছে সিংহ রাশি, তারপরে 9 অক্টোবর হচ্ছে কন্যা রাশি, তারপরে নভেম্বর মাসে তুলা রাশি, আবার 26শে নভেম্বর বৃশ্চিক রাশি, তারপরে 20শে ডিসেম্বর ধনু রাশি। অন্যদিকে রবি বুধ কেতু 3 জনও রয়েছে। কেতুর তো কোনো পরিবর্তন হচ্ছে না। রবি 15 তারিখ, বুধ 15 তারিখ থেকে যাত্রা শুরু করছে, অক্টোবর হয়ে বৃশ্চিক রাশিতে যাত্রা শেষ করছে। রবি আবার এখান থেকে যাত্রা শুরু করছে নভেম্বর ডিসেম্বরে গিয়ে 10ম স্থানে গিয়ে যাত্রা শুরু করছে। এই হচ্ছে সার্বিক গ্রহদের গোচর। তার উপর নির্ভর করে সেক্টর ওয়াইজ আপনার জীবনে কি ফল আসতে চলেছে। কেরিয়ার এবং জবের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাস কাজের ক্ষেত্রে যথেষ্ট স্পিড আসবে এবং বুধ এবং রবি যখন আপনার 7ম স্থানে আসবে তখন কারোর না কারোর দ্বারা, বিশেষ করে 17 তারিখের পর কারোর না কারোর দ্বারা কিন্তু আপনি কোনো সাপোর্ট পেতে পারেন। কেউ আপনাকে কোনো অপরচুনিটি দিতে পারে, কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। অক্টোবর মাসে বস এবং কোথাও না কোথাও আপনি সাপোর্ট পাবেন, নতুন প্রজেক্ট, আটকে থাকা প্রজেক্ট নতুন করে হাতে আসতে পারে। নভেম্বরের 2য় সপ্তাহের পর চাকরি পরিবর্তন করতে চান, প্রমোশন পেতে চান, কোনো বড় সুযোগ বিদেশে চাকরি করতে চান, আসবে। ডিসেম্বর মাসে কেরিয়ারের ক্ষেত্রে বড় দায়িত্ব আসবে, উন্নতি নিশ্চিত হবে। তবে 12 থেকে 15ই অক্টোবর এবং
24 থেকে 28 নভেম্বর অফিস পলিটিক্স এবং ভুল বোঝাবুঝি থেকে একটু সাবধানে থাকতে হবে। প্রতিদিন সকালবেলা ওম গুরুবে নমঃ 108 বার করে পাঠ করবেন, সন্ধেবেলাও করবেন। আপনার অফিসের ডেস্কে হলুদ বা সাদা রঙের কাপড় রেখে দিন। আর আর্থিক দিক থেকে বলবো, পুজোর জন্য সেপ্টেম্বর মাসে খরচ বাড়বে, সেটা বলবার নতুন করে কিচ্ছু নেই। অক্টোবর মাসে ছোটোখাটো আয় আসবে, তবে সঞ্চয়ের চেষ্টা করুন, সফল হবেন, কারণ পুজোর মাসে যথেষ্ট খরচা হয়ে যাবে। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে থেকে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে হঠাৎ করে কোনো অর্থ চলে আসতে পারে। আর ডিসেম্বর মাসে অর্থভাগ্য আপনার পাওয়ারফুল হবে, বিশেষ করে 15 তারিখের পর থেকে। তবে কিছু কিছু সিদ্ধান্ত আপনাকে নিজেই নিতে হবে, কারোর ওপর যত কম ভরসা করবেন, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে, তত আপনার ভালো হবে, নাহলে আর্থিক চাপ বাড়তে পারে। তাই প্রত্যেক বৃহস্পতিবার গরিবকে হলুদ মিষ্টি এবং কলা দান করুন। আপনার বাড়ির বাস্তুর উত্তর পূর্ব কোণায় কোনো হলুদ রঙের ফুলের গাছ রাখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আর লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে চাপ এবং ভুল বোঝাবুঝি আসতে পারে। অক্টোবর মাস স্থিতিশীল হবে, প্রেমের যোগাযোগ আসবে। তবে সেপ্টেম্বর মাস খুব একটা ঝামেলা করবেন না, একটু নিজেদেরকে মানিয়ে চলুন পুজোর মাস, যাতে একসাথে ভালোভাবে সমস্ত কিছু ঠিক থাকতে পারে। নভেম্বর মাস প্রেম ভালো থাকবে। বিয়ের ক্ষেত্রেও এই সময় থেকে নতুন যোগাযোগ আসতে পারে। যারা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, এই সময় কোনো না কোনো সুযোগ আসতে পারে, বাড়ির লোক আপনাদের সিদ্ধান্ত মেনে নিতে পারে। যারা সম্বন্ধ করে বিয়ে দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় বিয়ের যোগাযোগ আসবে 15ই অক্টোবরের পর, এবং ডিসেম্বর মাসে বিয়ের ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর আপনাদের ক্ষেত্রে প্রতিদিন ভোর এবং সন্ধেবেলা 11 বার করে ওম রাধে কৃষ্ণায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। আর শোবার ঘরের পূর্ব দিকে হলুদ রঙের কাপড় বা পর্দা রেখে দিন, যথেষ্ট ভালো ফল পাবেন। এরপরে চলে আসবো আপনার জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য ভালো থাকবে। অক্টোবর মাস কিছুটা ক্লান্তি আসতে পারে। নভেম্বর মাসে আপনার ক্ষেত্রে বিশেষ করে যাদের হাই প্রেশার বা কিডনির সমস্যা রয়েছে, তাদের একটু সাবধানে থাকতে হবে। আর সেই জন্য ডিসেম্বর মাস কিন্তু শরীর ভালো থাকবে, তবে বছরের শেষ দিকে কাজের চাপ, কিছুটা প্রেশার শরীরকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। তাই নিয়মিত ধ্যান, যোগ এবং বিশ্রাম করা ভীষণ দরকার। প্রত্যেক দিন সকালে প্রাণায়াম এবং মেডিটেশন করুন। বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখুন। যদি কখনো মনে করেন আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও একটু অমিল পাচ্ছেন, তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করেন, কারণ সেখানে লুকিয়ে রয়েছে আপনার সমস্ত ডাউট, আপনার সমস্ত প্রশ্নের উত্তর। পারিবারিক দিক থেকে এবং বিজনেসের ক্ষেত্রে বলবো, পারিবারিক দিক থেকে আপনার যথেষ্ট ভালো রয়েছে। সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো যাবে, যা কিছু পারিবারিক লিটিগেশন ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। অক্টোবর মাসে অনেক সমস্যার সমাধান আপনি দেখতে পাবেন। পারিবারিক ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, সেটা সন্তানের মধ্য দিয়ে হোক বা বিয়ের যোগাযোগের মধ্য দিয়ে হোক। বাড়িতে কোনো খুশির খবর আসতে পারে। আর ডিসেম্বর মাসে কোনো বাড়িতে বড় অনুষ্ঠান হওয়া, পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, সেপ্টেম্বর মাস চুটিয়ে ব্যবসা করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এখন যা পরিশ্রম করবেন তার ফল কিন্তু নভেম্বর মাসে পাবেন। আর ডিসেম্বর মাস থেকে কিন্তু যথেষ্ট প্রফিট আপনি কিন্তু ঘরে তুলতে পারবেন। নিজের চিন্তাভাবনাকে আপনি প্রাধান্য দিন, অন্য লোকের কথাকে কম প্রাধান্য দিন, যথেষ্ট ভালো ফল পাবেন। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা পরিবারের যে কোনো মেম্বারের উপস্থিতিতে 11 বার ওম শান্তি গৃহায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। বাড়ির মূল দরজায় হলুদ রঙের স্বস্তিক আঁকবেন। মীন রাশি, আপনাদের যদি স্ট্রেংথ এবং উইকনেসকে যদি অ্যানালিসিস করি, তাহলে বলবো আপনাদের শক্তি কি জানেন, সেটা হচ্ছে কল্পনা শক্তি, সহমর্মিতা এবং গভীর অন্তর্দৃষ্টি। তবে আপনার দুর্বলতা হলো অতিরিক্ত আবেগ, সহজে বিশ্বাস করা এবং দেরি করে সিদ্ধান্ত নেওয়া। যদি আপনি বাস্তববাদী হতে শেখেন এবং আত্মবিশ্বাসের সাথে এগোন, তবে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আপনার জীবনের একটা বড় জায়গা আপনি শেষ 4 মাসেই আপনি দেখতে পাবেন। তাই সার্বিকভাবে আপনাদের আবার মনে করিয়ে দিই, সকালবেলা ওম গুরুবে নমঃ, প্রতিদিন ভোরবেলা এবং সন্ধেবেলা 11 বার ওম রাধে কৃষ্ণায় মন্ত্র জপ করতে হবে। ওম শান্তি গৃহায় নমঃ জপ করবেন। আর বাস্তুর ক্ষেত্রে আবার বলি, ডেস্কে হলুদ বা সাদা কাপড় রাখুন। ঘরের শোয়ার দিকে
পূর্ব দিকে হলুদ কাপড় বা পর্দা ঝোলান, উত্তর দিকে তুলসী গাছ রাখুন, আর বাড়ির মূল দরজায় হলুদ রঙের স্বস্তিক চিহ্ন আঁকুন। মীন রাশি, আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনাদের আসল শক্তি হলো স্বপ্ন আর অন্তর্দৃষ্টি। যদি আপনি আবেগকে নিয়ন্ত্রণ করেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারেন, তবে 2025-এর 4 মাস আবার আপনাদের বলছি, আপনাদের সাফল্য এবং নতুন যাত্রার সময় শুরু হবে। মীন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার রাশি লিখে জানান, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে একটাও ভিডিও আপনার মিস না যায়। আর কমিউনিটি পোলে ভোট দিন। আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাস থেকে আপনার আর্থিক ভাগ্য উজ্জ্বল হতে চলেছে? আর যদি আমার 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদেরকে আমি যেভাবে যে রাস্তা দিয়ে সফলতা এনে দিয়েছি, সেই রাস্তাতে আপনার জীবনেও আপনি সফলতা পেতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে অথবা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেম্বারে আসতে পারেন। আমি আপনাকে দেখাবো আপনার জীবনের সঠিক রাস্তায় যাওয়ার সঠিক সমাধানটা কি রয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমি নিয়ে আসছি আরও একগুচ্ছ ভিডিও আপনাদের জন্য, বিশেষ করে দীপাবলি এবং কালী পুজোর কোন কোন রাশির ভাগ্যে আসতে চলেছে ধনতেরাস যোগ। আপনারা অবশ্যই দেখতে থাকুন, সাথে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত, এবং প্রত্যেক শনিবার সন্ধেবেলা 5:30টায় লাইভ ফোনের অনুষ্ঠান আপনাদের জন্য, যেখানে সরাসরি আপনাদের সাথে আমি ফোনে কথা বলি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদের জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সব থেকে বড় কথা সুস্থ থাকুন, এবং শেষ 4 মাস বছরের অত্যন্ত ভালোভাবে কাটান এবং সফলতা যেন আপনার হাতের মুঠোয় আসে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুম দুর্গায় নমঃ।